ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে দৌড় দিয়েছিলেন, তারা একটু ভয়ে ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে আমাদের উপরে রাগান্বিত হবেন, আর রাসূল যদি আমাদের উপরে রাগান্বিত হয় আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় হে রাসূল আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ছিলেন খুব নরম হৃদয়ের। এবার আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, গালিযাল কলবি, আপনার অন্তর যদি কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশে আসতো না, মানুষ আপনার পাশে আসতো না, কাফের মুশরিকরা আপনার পাশে আসতো না, আপনার গরিব সাহাবীরা সাহস করে আপনার পাশে আসতো না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কয়েকজনকে নসিহত করতেছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মহিলারা এক দৌড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে ঢুকে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছেন, দেখো ওমর, তোমাকে সবাই কেমন ভয় পায়, তোমাকে দেখে সব পলান দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তানও থাকতো না। সুবহানাল্লাহ। মানে শয়তানও ওমরকে দেখলে ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব, তাদের তো আমার থেকে আপনাকে বেশি ভয় পাওয়া উচিত, আমাকে দেখে পালাবে কেন? পালানো তো উচিত আপনাকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, এটা তোমার জন্য ঠিক আছে, কিন্তু আমি যদি কঠোর হতাম, আমাকে দেখে যদি সবাই ভয় পেত, তাহলে তারা আমার কাছে আসতো না, আমি নসিহত করতে পারতাম না। আমি নসিহত করতে, আমার কাছে তো সবাই আসবে, আমার কাছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার অন্তর যদি কঠিন হতো, তাহলে কেউ আপনার পাশে আসতো না। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সুতরাং উহুদ যুদ্ধের ময়দানে যারা আপনার ডাকে সাড়া না দিয়ে যারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমরি, আর যখনই কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন তখন পরামর্শ করবেন। এই জন্য ইসলামের নিয়ম হলো আপনি যখন কিছু করবেন তখন পরামর্শ করবেন। কি করবেন? পরামর্শ করবেন। যখন পরামর্শ করা হয় তখন বরকত আসে কার পক্ষ থেকে? পরামর্শের উপরে যখন আপনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন, ফাইজা আজামতা, পরামর্শের পরে আপনি যখন কোনো কাজ করার ব্যাপারে দৃঢ় সংকল্প গ্রহণ করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপরে ভরসা করবেন। তাহলে ডিসিশন একা একা নেওয়া যাবে না। এক নম্বর হলো পরামর্শ করবেন, তাই না? আপনি ফ্যামিলির কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে যান, পরিবারের সাথে পরামর্শ করবেন, কিন্তু ডিসিশন আপনি দিবেন, ডিসিশন আপনার হবে, কিন্তু আপনি পরামর্শ নেবেন। এরপরে পরামর্শের পরে আপনি যেই কাজটা করতে যাবেন, এই কাজ করতে গেলে আল্লাহর উপরে ভরসা করবেন। কিসের উপরে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ আল্লাহর উপরে ভরসাকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ আপনাকে সাহায্য করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ যদি কাউকে সাহায্য করেন কেউ তার পরাজিত করতে পারে? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করেন, সাহায্য করেন, কেউ তোমাদের উপরে বিজয়ী হবে না। ওয়াইয়াকুযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি, আর আল্লাহ যদি তোমাদেরকে পরাজিত করেন তাহলে এমন কে আছে তোমাদেরকে সহযোগিতা করবে? হ্যাঁ, আল্লাহ যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, পরাজিত করেন, এমন কে আছে আল্লাহর বিপরীতে তোমাদেরকে সাহায্য করবে?
ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং ইমানদারদের একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা উচিত। কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে। কারণ আল্লাহ সাহায্য করলে বিজয়, আর আল্লাহ যদি সাহায্য না করেন পৃথিবীর কেউ বিজয় এনে দিতে পারবে না। ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওয়ামান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ। বদর যুদ্ধে যখন গনিমতের মাল একত্রিত করা হলো, এই গনিমতের মালের ভিতর থেকে একটা সুন্দর দেখতে একটা কাপড়ের টুকরা হারাই গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে হয়তো ধারণা করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই কারণে মনে হয় কাপড়টা রাসূল নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি গনিমতের মাল খেয়ানত করবেন। তার মানে হলো রাসূল এটা নিতে পারেন না। আবার ওহুদের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন এনেছেন? কারণ জাবালে রোমাতের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন সাহাবীকে দাঁড় করে রেখেছিলেন, যুদ্ধে যখন বিজয় হতে যাচ্ছে, ওই জাবালে রোমাতের উপরে যেই সাহাবীরা ছিলেন তারা ধারণা করলেন, আমরা যদি এইখান থেকে না নেমে আমরা যদি গনিমতের মাল না কুড়াই, তাহলে গনিমতের মাল যে যতটুক কুড়াবে হয়তো তাকে ততটুক দিয়ে দেওয়া হবে, আর আমরা যদি এখানে বসে থাকি তাহলে আমরা গনিমতের মাল থেকে বঞ্চিত হব। এইটা তাদের ধারণা ছিল। কি ছিল? ধারণা ছিল আমরা যদি এখান থেকে না নামি তাহলে হয়তো গনিমতের মাল আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলতেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি গনিমতের মাল খেয়ানত করবেন। তার মানে হলো তোমাদেরকে না দিয়ে বাকিদের মাঝে বন্টন করে দেবেন, নবী এমন হতে পারেন না। তার মানে হলো সম্পদ শুধু নিজে আত্মসাৎ করার নাম খেয়ানত না, বরং সুষম বন্টন না করলেও সেটাকে খেয়ানত বলে। সেটা কি বলে? খেয়ানত বলে। তার মানে হলো যার যতটুক প্রাপ্য, শরিকানা এই সম্পদ যার যতটুক প্রাপ্য, আপনি যদি তাকে ততটুক না দেন তাহলে আপনি খেয়ানত করলেন। রাষ্ট্রীয় সম্পদ যার যতটুক প্রাপ্য, আপনি তাকে ততটুক না দিয়ে যদি একজনকে বেশি দেন, কম দেন, তাহলে আপনি এটা খেয়ানত করলেন, তাই না? আপনার অফিসে অধীনস্থদের ভিতরে যার যতটুক প্রাপ্য তাকে ততটুক না দিয়ে আপনি যদি বৈষম্য করেন তাহলে এটা খেয়ানত করলেন। ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি খিয়ানত করবেন। ওমান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আর এই দুনিয়ায় যে যতটুকু সম্পদ খেয়ানত করবে, আখেরাতে ওই খেয়ানতের সম্পদ নিয়ে তাকে উঠানো হবে। কী হবে বলেন? কেউ যদি রাস্তার ইটের টাকা মেরে খায়, ওই ইট ঘাড়ে নিয়ে তাকে আখেরাতে উঠানো হবে। আল্লাহর রাসূল বলেছেন যে একটা উট চুরি করেছে, আখেরাতে ওই উট ঘাড়ে নিয়ে সে উঠবে। তার মানে হলো যদি কেউ খেয়ানত করে, এক ন্যূনতম সম্পদ চুরি করে খেয়ানত করে, যতটুকু খেয়ানত করবে ততটুকু আখিরাতে তার ঘাড়ের উপরে চাপায় দেওয়া হবে। ওমান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিন যার যতটুক প্রাপ্য ততটুক তাকে গড়ায় গণ্ডায় সেদিন বুঝিয়ে দেওয়া হবে। আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাকাতিম মিনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে আর যেই ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে, এই দুইজন কখনো কি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করতেছেন। যারা জীবনে সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি চায় আর যারা পদে পদে আল্লাহর অসন্তুষ্টি বহন করে, তারা কি কখনো সমান হতে পারে? ওয়ামাওয়াহুন নার ওয়ামাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর।
যাদের উপরে আল্লাহর সন্তুষ্টি তাদের বাসস্থান হলো জাহান্নাম, আর তাদের বাসস্থান কতই না নিকৃষ্ট। হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। প্রত্যেকের ব্যাপারে আল্লাহর কাছে আলাদা আলাদা স্তর আছে, মর্যাদা আছে, তাই না? কারণ হলো আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, বান্দা যা কিছু করতেছেন সব কিছু দেখতেছেন কে? তার মানে প্রত্যেকের কর্ম অনুযায়ী আল্লাহর কাছে এক এক ধরনের মর্যাদা আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি একটা মহা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সেটা হলো ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতর থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, আল্লাহ বলতেছেন বান্দার প্রতি এটা আল্লাহর একটা মহা অনুগ্রহ, আল্লাহর একটা মহা দয়া। যে রাসূল পাঠিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল মানুষদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করিয়া শোনায়, ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরকে পুত ও পবিত্র করে দেয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে রাসূল মানুষদেরকে কিতাব এবং সুন্নাত শিক্ষা দেয়, ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন, যদিও মানুষ আগে সুস্পষ্ট ভ্রান্তির ভিতরে ছিল, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল আয়াত তেলাওয়াত করিয়া শোনায়, তাদেরকে পুত পবিত্র করে, তাদেরকে কিতাব এবং সুন্নাত শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা, ওহুদের প্রান্তরে যখন তোমাদেরকে দুর্দশা চেপে বসেছিল, বিপদ যখন তোমাদেরকে ধরে বসেছিল, ক্বাদ আসাবতুম মিসলাইহা, এমন বিপদ তোমাদেরকে অনুরূপভাবে ধরেছিল বদরের প্রান্তরে। কোথায়? বদরের প্রান্তরে। কাফেরদের থেকে তোমরা আরো অনেক বেশি দুর্বল ছিল, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করেছিলাম। এর তাফসীরের ভিতর আছে, সূরা আনফালে আল্লাহ বর্ণনা করেছেন, বদর যুদ্ধে মুসলমানরা 70 জন কাফেরকে বন্দী করে এনেছিলেন। কতজন? 70 জন কাফের বদর যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। এই কাফেরদের ব্যাপারে কি করা হবে, এই ব্যাপারে রাসূল সাহাবীদের নিয়ে পরামর্শে বসেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, আমার ডিসিশন হলো, আমার পরামর্শ হলো, আমি আমার আত্মীয়কে হত্যা করবো, আবু বকর তার আত্মীয়কে হত্যা করবে, আলী তার আত্মীয়কে হত্যা করবে। এদেরকে যদি জমিনের বুকে ছেড়ে দেন, এরা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন অন্য দৃষ্টিকোণ থেকে, এদেরকে যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দিই, আল্লাহ যদি এদের হিদায়াত লেখেন, হয়তো এরা আবার মুসলমান হবে। এরা আবার কী হবে? মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনার জন্য এটা শোভনীয় নয়। আপনি কাফেরদেরকে ছেড়ে দেবেন, আর তারা জমিনের বুকে আবার ফাসাদ সৃষ্টি করবে। তোমরা যদি পরামর্শের ভিত্তিতে যদি সিদ্ধান্ত না নিতে, আমি রব্বুল আলামিন আসমান থেকে আযাব নাযিল করতাম। কত কঠোর কথা বলেন। আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিলাম এই কারণে যে তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছ। তবে জেনে রাখো, যতজনকে তোমরা মুক্তিপণ নিয়ে আজকে ছেড়ে দিলে, তোমাদের ভিতর থেকে ততজনের শহীদ হওয়া লাগবে। আহা, তার মানে হলো তোমরা বদরের প্রান্তর থেকে 70 জনকে বন্দী করেছিলে, এই 70 জনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলে, তার বিনিময়ে উহুদের প্রান্তরে তোমাদের 70 জন শহীদ হলো। আহা, 70 জন।
আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা। ওহুদের প্রান্তরে তোমরা বলেছিলে এই পরাজয় কোথা থেকে আসলো? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম। হে রাসূল, আপনি বলে দিন এই পরাজয় তোমাদের নিজেদের কারণে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين। তোমাদের ওহুদের প্রান্তরে দুই দল যখন মুখোমুখি হয়েছিল, তোমাদের উপরে বিপদ এসেছিল আল্লাহর নির্দেশে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে যাচাই করতে পারেন। ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু, আল্লাহ রব্বুল আলামিন যেন যাচাই করতে পারেন তাদেরকে কারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا। আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, যখন তাদেরকে বলা হলো তোমরা শত্রুর মুখোমুখি যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো, ক্বালু লাউ না'লামু কিতালাল লাত্তাবা'নাকুম, তখন মুনাফিকরা বলল আমরা যদি জানতাম সত্যিকার অর্থে যুদ্ধ হবে তাহলে তোমাদের সঙ্গে থাকতাম। হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান, কারণ সেই দিন তারা ঈমানের থেকে কুফরের বেশি কাছাকাছি ছিল। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যেটা বলে তাদের অন্তরে সেটা ছিল না। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, তারা যেটা গোপন করতেছে ওইটার ব্যাপারে আল্লাহ সবথেকে বেশি জানেন। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু, যেটা আগে আলোচনায় এসেছে। আল্লাহ বলতেছেন তারা তাদের ভাইদেরকে বলতো যদি আমাদের সঙ্গে থাকতে তাহলে ওহুদের প্রান্তরে গিয়ে তোমরা শহীদ হতে না, তোমরা নিহত হতে না। কুল ফাদরউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলতেছেন যারা বলে যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শহীদ হতে না, যদি আমাদের সাথে থাকতে আমি আল্লাহ যখন তাদেরকে মৃত্যু দেব তারা কেমন পারে নিজেদের মৃত্যু একটু ঠেকাই রাখুক। হে রাসূল, আপনি বলেন তোমাদের যখন মৃত্যু আসবে তখন কেমন পারো ঠেকাই রাখো। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওহুদের যুদ্ধে যখন ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন, বাকি সাহাবীদের মন খারাপ হয়ে গেল, আমাদের সাথীদেরকে হারালাম। সাহাবীরা দিশেহারা হয়ে গেলেন, চিন্তায় ঘুরতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি নিয়ে এত চিন্তা করতেছ? সাহাবীরা বললেন আমরা ওহুদের যুদ্ধে আমাদের ৭০ জন সাথীকে হারিয়েছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানতে চাও ওহিদের শহীদরা কেমন আছে? সাহাবীরা বললেন হ্যাঁ জানতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের রূহকে আল্লাহ রব্বুল আলামিন এক একটা রূহকে এক একটা সবুজ পাখির অন্তরের সঙ্গে ঢুকায় দিয়েছেন, দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পাখিগুলিকে জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাখিগুলো জান্নাতের ভিতরে উড়ল, সারাদিন উড়ল, জান্নাতের ফল ভক্ষণ করলো, জান্নাতের ঝর্ণা থেকে পানি পান করলো। এরপর আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচেই ওই পাখিগুলোর জন্য একটা বাসা তৈরি করেছেন। রাতের বেলায় এই পাখিগুলো তাদের বাসায় গিয়ে যখন অবস্থান নিল, আল্লাহ রব্বুল আলামিন এবার শহীদদেরকে বললেন তোমরা আমার কাছে আর কি চাও? শহীদরা বলল আল্লাহ আর কি চাই, জান্নাত পেয়ে গেছি, সারাদিন জান্নাতের ভিতরে ঘুরলাম, জান্নাতের ফল খাইলাম, ঝর্ণার পানি পান করলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন না তোমরা আমার কাছে আরও কি চাও? শহীদরা তখন বললেন আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় জীবিত করে দিন, আমরা আবার আপনার পথে যুদ্ধ করে আমরা শহীদ হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন এটা তো আর সম্ভব হবে না, আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনকে নির্ধারণ করে দিয়েছি। তখন শহীদরা আল্লাহকে বললেন আল্লাহ আমরা যদি দুনিয়ায় যেতে না পারি আপনার কাছে একটা দরখাস্ত,
আপনি আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, আমরা যে শান্তিতে আছি, সুখী আছি, এই সংবাদ আপনি একটু দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেন, যাতে করে ইমানদাররা শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের সুসংবাদ পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা মারা গেছে এমনটা মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা প্রত্যেকেই আল্লাহর দরবারে জীবিত আছে। ইউরযাকুন, প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা খুশি হয়ে গেছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা সুসংবাদ দিয়েছেন তাদের জন্য যারা তাদের পিছনে আসবে, যেই সমস্ত শহীদদের জন্য তাদের এখনও সাক্ষাৎ হয় নাই, তাদের জন্য তারা সুসংবাদ পাঠিয়েছে। কি সুসংবাদ পাঠিয়েছে? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ইয়াস্তাবশিরুনা বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদল, তারা সুসংবাদ দিচ্ছেন আল্লাহর নিয়ামতের, আল্লাহর অনুগ্রহের, এবং তারা সুসংবাদ দিচ্ছেন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পুরস্কার কখনো বিনষ্ট হতে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে নাজিল করে দিলেন। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের থেকে যখন আবার মদিনায় ফিরে আসলেন, কিছুক্ষণ পরে সংবাদ পেলেন আবু সুফিয়ানের বাহিনী আবার আসতেছে, যেটা আমরা আগে আলোচনা করেছি। যখন সংবাদ পেলেন আবু সুফিয়ানের বাহিনী আবার আসতেছে, ওই অবস্থায় রাসূল আকরাম সাহাবীদেরকে বললেন, চলো রেডি হও, আবার যুদ্ধে বের হব। রাসূল সাল্লাল্লাহু নিজে আহত, সাহাবীরা আহত, এই আহত অবস্থায় আবার বের হয়ে গেলেন। সারাদিন কাফেরদেরকে খোঁজাখুঁজি করলেন, সারাদিন খোঁজাখুঁজি করে পেলেন না। আবার যখন ফিরে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ, আহত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে আবার যুদ্ধের ময়দানে বের হয়ে গেল। লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, তোমাদের ভিতর থেকে এমন সৎ কর্মশীল যারা আছে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم, যখন তাদের কাছে সংবাদ আসলো যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল একটা বাহিনী একত্রিত হয়ে আবার আসতেছে, ফাখশাউহুম, তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানা, তখন তারা ভয় পেল না, বরং তাদের ঈমান আরও বেড়ে গেল। সুবহানাল্লাহ। শুধু বেড়ে গেল তাই না, তারা বলল, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাদের সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বিপদে এই দোয়া করবেন, যে কোনো বড় কাজ করতে যাবেন এই দোয়া করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট। মুখস্থ করে ফেলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার সর্বোত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এই দোয়া করে যখন আপনি কাজে নামবেন, নিশ্চয় আল্লাহ আপনার জন্য কাজ সহজ করে দেবেন। ফানকালাবু বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, তারা আল্লাহর নিয়ামত সহকারে ফিরে আসলো, কোনো ক্ষতি তাদের স্পর্শ করতে পারল না। তারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেছিলেন।
إنما ذلكم الشيطان يخوف أولياءكم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا মুনাফিকরা যখন মদিনায় আসলো, আসার পরে এবার মুসলমানদেরকে বুঝাইতে লাগলো, দেখো মুহাম্মদ আল্লাহর নবী না, যদি মুহাম্মদ আল্লাহর নবী হতো উহুদের ময়দানে তোমরা পরাজিত হতে না। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র রব না, যদি আল্লাহ রব্বুল আলামিন রব হতেন তাহলে উহুদের ময়দানে তোমরা শহীদ হতে না। এইটা যখন প্রচার করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে গেল, চিন্তিত হলেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, যারা কুফরের দিকে প্রতিযোগিতা করে হে রাসূল তাদের কথা যেন আপনাকে চিন্তিত না করে। ইন্নাকুম লাই ইয়াদুরুল্লাহ শাইআ, নিশ্চয় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। ওরা আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেয়, তারপরও আল্লাহ ওদেরকে কেন ছেড়ে দেন? ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। এই জন্য আল্লাহ ওদের ছাড় দিচ্ছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে মহান আযাব। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম, নিশ্চয় যারা ঈমান বিক্রি করে দিয়ে কুফরি ক্রয় করেছে তারা আল্লাহকে কখনো কোনো ক্ষতি করতে পারে না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। যারা পাপ করতেছে, গুনাহ করতেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, তারা মনে করে আমরা দুনিয়ায় তো ভালো আছি, আমাদের উপরে তো কোনো আযাব আসে না, তাই না? আমরা তো ভালো আছি। আল্লাহ বলেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, কাফেররা যেন এটা ধারণা না করে আমি রব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে ছাড় দিচ্ছি, এটা তাদের উপকার হচ্ছে, এটা তাদের ভালো হচ্ছে, এটা যেন তারা মনে না করে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিই যাতে করে তাদের পাপের মাত্রা বেড়ে যায়। আমি আল্লাহ দেখি তোরা কত দৌড়াইতে পারিস, আমি আল্লাহ এই জন্য ছাড় দিই যাতে ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, এরপর আমি রব্বুল আলামিন তাকে লাঞ্ছনাদায়ক আযাবের ভিতরে গ্রেফতার করব। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ঈমানদার এবং মুনাফিক একই অবস্থায় আছে, এই অবস্থায় আমি রব্বুল আলামিন ঈমানদারদেরকে ছেড়ে দিতে পারি না। ঈমানদার এবং মুনাফিক একই অবস্থায় আছে, আমি রব্বুল আলামিন এই অবস্থায় রাখাটা পছন্দ করি না। এই কারণে আমি রব্বুল আলামিন উহুদের প্রান্তরে তোমাদের পরাজিত করলাম যাতে করে ঈমানদার এবং মুনাফিক আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? ঈমানদার এবং মুনাফিক যেন আলাদা হয়ে যায়। ওমা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি, কারণ আল্লাহ তোমাদেরকে গায়েবের খবর দেন না, তোমাদের গায়েবের খবর নাই কে ঈমানদার কে মুনাফিক। আমি রব্বুল আলামিন এই পরিস্থিতিগুলো তোমাদের সামনে এনে দিই এই কারণে যে খাঁটি ঈমানদার আর মুনাফিক যেন আলাদা হয়ে যায়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মান ইয়াশা, ইয়াজতাবী মির রুসুলিহি মান ইয়াশা, আর আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের ভিতর থেকে যাকে ইচ্ছা তাকে রসুল হিসেবে মনোনীত করেন, নির্বাচিত করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান আনো আর যদি আল্লাহকে ভয় করো, ফালাকুম আজরুন আযীম,
তাহলে তোমাদের জন্য আছে মহা পুরস্কার।